একটি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ ফলনশীল জাতের বীজের বিকল্প নেই, কিন্তু আমাদের দেশে মানসম্পন্ন বীজের ঘাটতি তো রয়েছেই, আবার সময়মতো সরবরাহও হয় না। ফলে প্রত্যাশিত হারে বাড়ছে না কৃষি উৎপাদন। এমন পরিস্থিতি খাদ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই এখনই সমাধানের পথ খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে মোট বীজের চাহিদার প্রায় ৭০% কৃষকের নিজস্ব সংরক্ষণ ও সনাতন পদ্ধতির উপর নির্ভরশীল। বাকি ৩০% সরকারি ও বেসরকারি উদ্যোগে আমদানি করতে হচ্ছে। অথচ প্রতি বছর প্রায় ৩৫০০ কোটি টাকার বীজ আমদানি হয়, যার একটি অংশের অঙ্কুরোদ্গম ঠিকমতো না হওয়ায় কৃষক ও আমদানিকারক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রারও অপচয় হচ্ছে। অন্যদিকে কৃষকদের সনাতন পদ্ধতির বীজ বারবার ব্যবহারের ফলে উৎপাদনশীলতা কমছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি ও বেসরকারি উদ্যোগে গবেষণা জোরদার করে ভিত্তিবীজ উৎপাদন বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সনাতন বীজ ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে বলেও মনে করছেন তারা। কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম খান জাতীয় অর্থনীতিকে বলেন, উচ্চ ফলনশীল জাতের বিস্তারে কৃষকের পক্ষে বীজ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। ৫ থেকে ৭ বছরের জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে সরকারি সংস্থা, বিএডিসি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে মোট বীজের চাহিদা প্রায় ১৩,১৪,০০০ মেট্রিক টন। এর মধ্যে সরকারি ৩টি প্রতিষ্ঠান ও বেসরকারি খাত মিলিয়ে সরবরাহ করা হচ্ছে প্রায় ৩,৮৮,০০০ মেট্রিক টন, যা মোট চাহিদার মাত্র ৩০%। বাকি প্রায় ৯,২৫,০০০ মেট্রিক টন বীজ কৃষকেরা নিজেদের ব্যবস্থাপনায় সংগ্রহ করেন। ফলে ঘাটতি মেটাতে প্রতি বছর ৩০ থেকে ৩৫,০০০ টন উন্নতমানের বীজ আমদানি করতে হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫০০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩২,৩৮৫ টন বীজ আমদানি হয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩৬,৪৯২ টন। দেশে প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকার হাইব্রিড ধান ও প্যারেন্ট লাইন বীজ আমদানি করা হয়, যার একটি বড় অংশ আসে চীনসহ বিভিন্ন দেশ থেকে। এ বিষয়ে বিএডিসির অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ হযরত আলী জাতীয় অর্থনীতিকে বলেন, ভিত্তিবীজ ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে ১৫ থেকে ২০% উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষক যদি নিজেদের বীজ বছরের পর বছর ব্যবহার করে, তাহলে তার উৎপাদন কমবে। এ কারণে কৃষকদের উন্নতমানের বীজ বিতরণ করা প্রয়োজন।